শুভ নবমী তোমাদের সবাইকে। আবার মণ্ডপ থেকেই তোমাদেরকে শুভ নবমী বললাম, নিচে এলাম। এখন তো দুপুরই হয়ে গেছে, তো রুষার শরীর ঠিক নেই, তাই আমরা উপরেই ছিলাম। একটু বেরোবো লাঞ্চের জন্য, দিয়ে আবার এসে যাবো। দেখি কোথাও যাওয়া যায় কিনা। এলাম একটু পুজো টুজো দেখি কি হচ্ছে, তারপরে আবার চলে যাবো। হোম হবে এখন। এখন হচ্ছে হোমের শুরুয়াত হচ্ছে, তারপরে ঠাকুরের ভোগ হবে, তারপরে আজকেও এখানে লাঞ্চ আছে। আজকে আছে মাছ, তো এতদিন ভেজ হচ্ছিল, আজকে ননভেজ আছে, কালকেও আছে ননভেজ। তো আমরা তো আজকে এখানে লাঞ্চ করবো না, আমরা বাইরে যাচ্ছি, কাল থেকে দেখা যাবে। কালকে এখানে আমাদের লাঞ্চ। চলো যাই উপরে, এবার সবার সাথে একটুখানি বেরোই আমরা। অনেকটাই 1টা বাজলো, খেয়ে দিয়ে বেরোবো। চলো যাওয়া যাক। বেশ ভালো লাগছে আর কি, কালকের দিনটাই। তারপরে সব শেষ, আমার বছরের ওয়েট। এইসব করে এখন আমরা বেরোচ্ছি সব মিলে। এখন হোম চলছে এখানে। দিক দিয়ে পুজোর আওয়াজ আসছে, বেশ ভালো লাগে। না হলে আমরা কিন্তু এখান থেকে আর এই সব যতগুলো এখন সোনার দোকানে কি নাম ভালো করে মুছছে ঠুচ্ছে আসছে দিন আমাদের। বুঝে গেছি আমি, হ্যাঁ মুখে একটা লাইট লাগানো দোকান। মা তুমি নেবো না এখন, তুমি বসো। রজত আগে গিয়ে একটু জিজ্ঞেস করে আসবে কি যে বাফে ছাড়া আলা কার্ট আছে কিনা। আমরা ফাইনালি আমাদের চেনা জানা রেস্টুরেন্ট ব্লু প্লামে এসে দাঁড়ালাম। এটা একটু ফাঁকা ফাঁকা আছে, সব জায়গায় ধরে লাইন, আর তার থেকে বড় কথা সব জায়গায় হচ্ছে বাফে চিকেন। আমরা আলা কার্ট খাবো, কেন কি আমাদের বাড়িতে সবারই আলাদা চয়েস। চলো দেখা যাক। বানানা ডেট শেক, অ্যাপেল ভ্যানিলা শেক, পিনাট বাটার শেক। না এটা রোস্টটা বেশি হয়ে যাবে, স্পুনটাকে সরাও। ইটালি, আয়ারল্যান্ড, আইস এটাই ভালো, তোমাদের দুজনের স্যালাড, আমাদের এই দুটো ঠিক আছে না? আজকে দেখা আনতাম, হ্যাঁ কি হবে 1100 টাকা না দেখে আমরা বাড়ি যেতে পারবো না, তাই জন্য আমরা এই বৃষ্টিতে। দেখো এর নাকি জ্বর হয়েছে, সবাই দেখো এই মহিলার জ্বর হয়েছে। চাপবে নাকি? হ্যাঁ তোর জন্যই রেখেছে কিন্তু। দারুণ করেছে কিন্তু এটা রিক্সা দিয়ে। চলো যাই ভেতরে। ছাতাটা সরে তখন নেই, কোনোটাতেই মেলা নেই রুশু, কোনোটাতেই মেলা পাচ্ছে না। কি অবস্থা? এত ফাঁকা ফাঁকা প্যান্ডেল বেরো না, নিজেদেরই বিশ্বাস হয় না। চলে যাই। সুন্দর করেছে, বড় মতন একটা জায়গা, পুরো ঘিরে দিয়েছে, ভালো লাগছে দেখতে। ভগবান ফাঁকা। আমরা আবার আজকে এই জায়গাতে এলাম, বিজে ব্লকের সামনে যাচ্ছি। এই যে
এখানেই কালবুসার ছবি করা হয়েছিল, এখানেই আমাদের ঘোরা বন্ধ হয়েছিল। চলো বিজে তো দেখা হয়ে গেছে, আজকে এই যে দেখবো। না না ওর মায়ের ক্লাস করে এই হচ্ছে এই যে ব্লক, এই যে পেছনে যাচ্ছি আমরা এখন, ফাঁকা এখন, বেশ ভালো লাগছে যেতে। পাপাকে পটিয়ে বেড়াচ্ছে গাড়ি গাড়ি করে, কিচ্ছু নেই চাপ। এই যে এই ছিল এই যে ব্লক। চলো এবার বেরোনো যাক। এই যে ও এখন গাড়ি ওকে গাড়ি কিনে দিতে হবে। এই খেলনার দোকানের জন্য এসছে ও। না আগে ও খেলনার দোকান দেখবে, পরে ওর যদি শরীর খারাপ হয়ে যায়, হ্যাঁ না, দেখে না কিছুই নেই তোর নেওয়ার মতন। চল চল। তোমার আমার কথা মিলিয়ে যাচ্ছে। এবার ওকে ডিরেকশন দাও, কোথায় যাবে। निकल जाएंगे बाहर चलिए वो काम लगते हैं। আমার লাগবে। I miss you দমদম পার্ক। রুষা মিসেস দমদম পার্ক। ये সন্ধ্যাবেলা ভাবছি চলে আসি আমি একা আমার তো দেখা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে। এটা দেখ কি সুন্দর বানিয়েছে, দেখো এটা মণ্ডপটা কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর বানিয়েছে এটা। आगे चलो आगे चलो आगे चलो आगे चलो आगे चलो। এই ছিল কেন যে এটার জন্য লোকে এত হাল্লা করেছে ভগবান জানে। এটা হচ্ছে অর্জুনপুর। অর্জুনপুর 3 মিনিটে দেখা হয়, তার জন্য এতক্ষণ লাইন দিয়ে দাঁড়াচ্ছে লোকজনকে, কোনো মানে নেই। দেখো কোথায় দাঁড়িয়েছি আমরা, দাঁড়িয়েছি এখন হালদিরামস। ওইখান থেকে ভিআইপি দিয়ে ঢুকতে তো দিচ্ছে, কিন্তু বের করছে যশোর রোড দিয়ে। একটা রিক্সা নিয়ে 300 টাকা নিল, আমরা ভিআইপি রোড এলাম, দিয়ে এবার গাড়ি এখানে ডেকেছি। এই অবস্থা আমাদের ফার্স্ট আর লাস্ট এখানে আসার, কোনোদিন আসবো না। আমারই জন্য হয়েছে, আমি ঘরেই জানতাম, কেউ তো এগুলো বলেনি। নবমীর সন্ধে আমাদের, এই যে এখানে কালচারাল প্রোগ্রাম চলছে, এখানে যাবো এখনই। আসছে আমার বাচ্চা, আমি কিনতে আসিনি তো ফ্রেঞ্চ ফ্রাই, আসার সাথে সাথে বলে ফ্রেঞ্চ। ঢাক শুনতে পাচ্ছ, দশমের পুজো হয়ে গেল, ডাক বাজছে তার। এই আওয়াজটা যা ভালো লাগছে না, কদিন ধরে কন্টিনিউস বাড়িতে সব মন্ত্র সব আওয়াজ শুনতে পাচ্ছি। দুদিকে পুজো হচ্ছে, এদিকে বাইরের মন্দিরের পুজো, এদিকে আমাদের বিল্ডিং এর পুজো হয়ে গেল। বাস এখন যাচ্ছে একবার নিচে দর্শন করে আসি মায়ের। পুজো তো হয়ে গেছে, দশমীর পুজো। আমি লেট হয়ে গেছি আজকে, কেন কি উঠতে আমার দেরি হয়ে গেছে, তাই জন্য। তো চলো তোমাদেরকে সবাইকে কি বলবো, শুভ বিজয়া। বিজয়াটা পুজো হয়ে গেল মানে শুভ বিজয়া বলা যায়। সবাইকে শুভ বিজয়া, আসছে বছর ভালোভাবে কাটুক সবারই, সবাই হ্যাপি থাকুক, সবাই গুড হেলথে থাকুক, আর সবাই খুশি থাকুক। তো চলো নিচে যাই। অনেক প্ল্যানিং ছিল শাড়ি পরার, হলো না আর শাড়ি গাড়ি পরা। এই ফ্রক পরেই যাচ্ছি, কি করব, কিছু করার নেই, কোনো উপায় নেই, নাহলে পুজো শেষ হয়ে যাবে। আজকে আবার আমাদের এখানে খাওয়া আছে,
তো খাওয়ার আগে ভাবছি শাড়িটা পরে নেবো, অ্যাটলিস্ট একটু বিজয়া দশমীর খাওয়া। তো দেখা যাক, যেমন হবে তেমন করবো। আপাতত তো যাই নিচে এখন, একটা লিফট পাওয়া যায় না, তো গরম হয়ে গেছে এখানটা। লিফট পেয়েছি কিন্তু লিফট যাচ্ছে উপরে, আমাকে যেতে হবে নিচে। এই হচ্ছে আমার ড্রেস। ভাগ্যিস একটা নতুন রাখা ছিল এই লাইন, এই লাইন তো না, এমনি ফ্লেয়ার ফ্রক এটা। এইটা হচ্ছে দধিকর্মা পুজোর এসেন্স। না একটা নানার জন্য নিয়ে নাও। চলো হয়ে গেল, দধিকর্মাও হয়ে গেল, সেই যে হাতে বাঁধা হয়ে গেছে, আর কি মায়ের বিদায় হয়ে গেল সব চারদিক থেকে। আমাদের কালকে হবে সিঁদুর খেলা, মাকে বরণ, সব কাল হবে, কেন কি আজকে বৃহস্পতিবার, তো আর বিসর্জন কালকেই হবে। কিন্তু কি খারাপ লাগছে, যতই ঠাকুর থাকুক কিন্তু ওই ফিলিংটা একটা আলাদা। কিছু শাড়ি আড়ি কিছুই পরতে ইচ্ছা করছে না আজকে, আর মনে হচ্ছে ঠিক আছে, এই ঠিক আছে। এনিওয়েজ চলো এখন আমরা যাচ্ছি একবার নিজেদের পুরোনো পাড়ায়, দমদম পার্ক। ওইটাতে না গেলে কেমন যেন একটা লাগছে এইবার, তো যাই আর একবার ওখান থেকে ঘুরে আসি, দিয়ে তারপরে এখানে লাঞ্চ, দেন আর কি আজকের দিন এখানেই সমাপ্ত। কিছু করার নেই, আমাদের আজকে ফাঁকা। যদি সন্ধ্যেবেলায় কোথাও বেরোয়, ও তো ড্রাইভার 4টের সময় যে ছুটি করবে বলেছে, তো তাই জন্য সন্ধ্যেবেলায়ও বেরোনো হবে না হয়তো। তো চলো দেখা যাক, এখন তো বেরোয়, তারপরে দেখবো কি করা যায়। যতদিন আমি বেঁচে আছি ওর বাপের সম্পত্তিতে আমার রাইট, বুঝেছো? ও যদি কিছু না লিখে যদি চলেও যায়, কি হয়েছে তোর? কাল রাতে খিচখিচ খিচখিচ করে যাচ্ছে। আমরা যাচ্ছি আমাদের পুরনো পাড়া দমদম পার্ক। ও পেট খারাপ হয়েছে তো? দমদম পার্ক আমাদের, এটা দমদম পার্ক মনে হচ্ছে। খাদ্য কিছুক্ষণ দাঁড়াবো গাড়িতে, কি করবো? বন্ধ কেন? সকালে খোলা থাকে, রাতভর খোলা থাকে না এগুলো। 55 ফুল। তো এইটাতে তো এবার তাহলে বিসর্জন হচ্ছে না? এখানে করেনি দেখছি তো। পুজো মন্দির। আমরা নামলাম আর বৃষ্টি শুরু। এখান থেকেও গাড়ি ঘোরাচ্ছে, দেখ না। কি হলো? ফটো তুলে দিতে হবে, ঠিক আছে? চলো, এই ছিল ভারত চক্র, বেশ ফাঁকায় ফাঁকায় দেখলাম আমরা। চলো বেরোই। বাইরে বৃষ্টি, জোর বৃষ্টি নেমেছে, আমরা এর মধ্যে ঠাকুর দেখছি, তার মজাই আলাদা। সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য ভেতরে দাঁড়িয়ে আছে। বাইরের এই অবস্থা, জোর বৃষ্টি। এটা হচ্ছে তরুণ সংঘ। কমিক্স নাকি এগুলো?
পুতুল, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো এবং ব্যোমকেশ বলে। সব ব্যোমকেশের। হ্যাঁ ওইটা দেখো উঁচু উপরেরটা কেমন বানিয়েছে। এটা একটা গল্প বানিয়েছে দেখ, পড় এখান থেকে। এই দিকটা আগে পড়, বাঁ দিকটা। পূর্ণ বলে একটা সিনেমা হল, পূর্ণ সিনেমা হলে চিড়িয়াখানা সিনেমাটা চলছে। চিড়িয়াখানাটা বেশ ভালো করেছে। রুষা খুব এনজয় করলো, রুষা রজত দুজনেই। এটা হচ্ছে তরুণ দল। হ্যাঁ লক্ষ্মী পুজো টাইপ সিস্টেম মানে। হ্যাঁ কোথায় যাচ্ছ? এতে মূর্তি নেই, এদের এবার মূর্তি নেই, পটে পুজো হয়েছে। কি হয়েছে তো এদিক দিয়ে ঢুকতে দিলে? ঠাকুরের ইয়ে কমে যেত, ঠাকুর বিসর্জন হয়ে গেছে কিন্তু উল্টো দিকটা ঢুকতে দেবে না। হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আমাদের দমদম। হ্যাঁ বাবা দাঁড়াও দাঁড়াও, সরে যাচ্ছি, সাইড হচ্ছি। গাড়িটা একটু সাইড করে নিলে কিচ্ছু হতো না, কষ্ট। এই তো বাড়ি যাচ্ছি, গাড়িতে যাবি না, হেঁটে যাবি? চলো, হয়ে গেল আমাদের দমদম পার্ক দেখা। দমদম পার্ক এরপর যাচ্ছি খান পান করতে। বললাম তো ইয়ে বানিয়েছে, কি বলে মগজধন। খান রাজা হবে, খান খান হীরকের রাজা ভগবান, হীরকের রাজা। ফাঁকা রাস্তা, এটাই দশমী। হ্যাঁ তো ঠাকুর চলে দশমীটা না, বৃষ্টি পড়ছে না এখন, রাস্তায় কি বেরোবে? তবুও দমদম পার্কে দেখলি কি বৃষ্টি প্রথমে ছিল না, হঠাৎ খুব ভিড় হয়ে গেল। কি জোর বৃষ্টি লাগিয়েছে দেখো বাইরে। আমরা যা ঢুকেছি কিছুক্ষণ হলো, আর এবার যাবো ক্লাব হাউসে খেতে। আচ্ছা ওখানেই লাঞ্চ আছে আমাদের, কিন্তু বাইরের অবস্থা একদম একদম টাইমলি আমরা ঢুকে গেছি। ক্লাব হাউস অব্দিও কি করে যাব জানি না। আর ওইদিকে কাণ্ড হয়ে গেছে, আমার শাশুড়ি আর রজতের মা পড়ে গেছে, পিঠে লেগেছে, এখন বেড রেস্ট বলে দিয়েছে। আমাদের লক্ষ্মী পুজোয় বাড়িতে মায়ের আসার কথা ছিল, জানি না এখন ততদিনে যদি ঠিক হয়। আর তো দুদিন দেখা যাক, হোপফুলি ঠিক হয়ে যাবেন। কিছু হয়নি, হাত ঠাড় ভাঙেনি, এটাই একটা ভালো খবর। কিন্তু চলো এবার আমাদেরও খেয়ে পিয়ে আসা যাক। আমাদের খাওয়ার জায়গা হচ্ছে দশমীর লাঞ্চ মাটায়, এখানে আমরা ক্লাব হাউসে খাচ্ছি। প্যাক করে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে তো। ইস কেমন লাগছে না? কিন্তু কি সুন্দর লাগছে, কটা দিন শুধু এটুকুনির জন্য রওনা হয়ে গেছিল। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা,
লাস্ট বারের মতন ঢাক এইবারের। তো ঢাক বাজছে, যাচ্ছি মাকে বরণ করতে। তো কালকে বৃহস্পতিবার ছিল বলে আজকে শুক্রবারে আমাদের বরণ হবে আর বিসর্জন হবে। তো এই যে ঢাক বাজা শুরু হয়ে গেছে, চলো যাই। আর এই হচ্ছে আমার আজকে দশমীর সাজিয়ে দেওয়া এই যে শাড়িটা। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এই হচ্ছে দশমীর সাজ। এটা আমার একটা খুবই ফেভারিট শাড়ি। এই দেখো, অনলাইন অর্ডার করেছিলাম, তো খুব ভালো লাগছে আমার নিজেরই পরে। তো চলো যাই, বরণ করে আসি মাকে। খুব ইচ্ছা ছিল এবার এমনি একটা শাড়ি পরে বরণ করার। আমার থালা রেডি, আগেই রেডি করে গেছি। বই খাতা নিয়েছো? হ্যাঁ চলো। চলো দেখে নিই এইবারের মতন। আজকে আবার আসছে বছর আবার হবে। सीतामा कहाँ है? সবগুলো ফেলো না, দুষ্টুমি করে বেড়াচ্ছে খালি। আর এই ঢাকের আওয়াজ এই বছরের জন্য লাস্ট শুনে নাও। জামা পাল্টে নিয়েছি আমি, এখন আমাদের ঠাকুর বেরোবে। ওই শাড়ি পরে আবার তারা পসিবল নয়। দেখি, রুষা তো আগেই পাঠিয়েছে। ইচ্ছা আছে ঘাট অব্দি যাওয়ার, যা গরম বাপরে বাপ। লাস্ট এই গানগুলো শুনছি, এই গানটা আমার এত মন খারাপ লাগে, ওই গানটাই বাজছে। দেখি ঠাকুর এখনো বেরিয়ে গেছে বোধহয়, ট্রাক লেগে গেছে। ঠাকুর ট্রাকে চলে গেছে, এখন অ্যাপার্টমেন্টে কমপ্লেক্সের একটা রাউন্ড দেবে, দিয়ে ঘাটের দিকে যাবে।
বসে ওয়েট করছি, এগিয়ে যাবে, বেরোলে তারপরে আমরা পেছন পেছন বেরোবো। কেমন যেন খারাপ লাগছে, মণ্ডপটার দিকে আর তাকাতে ইচ্ছা করছে না, এটা সবচেয়ে খারাপ টাইম।